অবশেষে পেঁয়াজের দাম নিয়ে আশার বাণী শোনালেন টাস্ক ফোর্সের আধিকারিকেরা। কেননা ভিন রাজ্য থেকে পেঁয়াজ এসে থাকে এই বঙ্গে, তাই এই বঙ্গের হেসেলে পেঁয়াজ যেন চোখের জল বাড়িয়ে তুলেছে। ভিন রাজ্য থেকে আসা পেঁয়াজের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতাই দাম বাড়ার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা মহারাষ্ট্রের নাসিক থেকে আসা পেঁয়াজ রাজ্যের বিভিন্ন শহরের বাজারে প্রবেশ করার ফলে বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক থাকে, কিন্তু দীপাবলি উপলক্ষে পেঁয়াজ মান্ডিতে 7 দিন ধরে পেঁয়াজ দেননি কৃষকেরা। এদিকে দীপাবলি মিটতেই চলে আসে ছট পুজো, তাই দেশের অন্যান্য রাজ্য যেমন অন্ধ্রপ্রদেশ, রাজস্থান থেকে পেঁয়াজের ট্রাক আসার কথা থাকলেও বিভিন্ন মান্ডিতে কাজ করা শ্রমিকরা তখন ছুটিতে ছিলেন। এত কিছুর যোগফল পেঁয়াজের যোগানে ঘাটতি সৃষ্টি করে দেয়, যার ফলে কলকাতার বাজারেও পেঁয়াজের দাম 90 টাকা কেজিতে এসে দাঁড়ায়। রাজ্যের সমস্ত জেলার মানুষকে পেঁয়াজ কিনতে হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে। এদিকে টাস্ক ফোর্সের আধিকারিকরা কলকাতার কয়েকটি বাজারে অভিযান চালানোর পর সংবাদ মাধ্যমের কাছেও জানান, একটা অদ্ভুত সমস্যা সৃষ্টির কারণে পেঁয়াজের যোগানে ঘাটতি থাকায় দাম এতটাই বেড়ে উঠেছে। তবে খুব দ্রুত পেঁয়াজের দাম স্বাভাবিক জায়গায় চলে আসবে। তার কারণ হিসেবে জানান, চলতি সপ্তাহে অন্ধ্রপ্রদেশ থেকে পেঁয়াজের ট্রাক ঢুকেছে রাজ্যে। আবার রাজস্থানের আলোয়ার থেকেও প্রচুর পেঁয়াজ এই রাজ্যে ঢুকতে পারে শনিবারের মধ্যে। আর তাতে পাইকারি বাজারে পেঁয়াজের দাম 45 থেকে 55 টাকার মধ্যেই থাকবে। তবে যারা বেশি দাম দিয়ে নাসিকের পেঁয়াজ খেতে চান খাবেন, কিন্তু বেশিরভাগ ক্রেতার তো আবার বেশি দাম দিয়ে পেঁয়াজ খাওয়ার ক্ষমতা নেই। ফলে তারা চলতি সপ্তাহের শেষেই 50 থেকে 60 টাকা কেজি দামে পেঁয়াজ পেয়ে যাবেন। আর সেজন্য প্রত্যেকটি বাজারকেই পেঁয়াজ স্টক করতে বলা হয়েছে। তার কারণ বাজারে এখন তো নাসিকের পেঁয়াজে ভরে আছে। ফলে বাজারে যাতে একতরফা নাসিকের পেঁয়াজ রেখে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের বিপাকে না ফেলেন বিক্রেতারা, সেজন্য পুলিশকে সে ব্যাপারে নজর রাখতে বলা হয়েছে। এদিকে এদিন আবার বেলেঘাটা কাঁকুরগাছি এলাকার কিছু বাজারে অভিযান চালিয়ে পেঁয়াজ সংক্রান্ত ব্যাপারে দামের বিষয়টি পরিষ্কার করলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। অন্যদিকে সাধারণ মানুষ তো দামের এমন লাগাম ছাড়া অবস্থার কারণে পরিমাণ মতো পেঁয়াজ কিনতে পারছেন না, ফলে ভীষণই কম পরিমাণ পেঁয়াজ ব্যবহার করতে হচ্ছে তাদের। আবার রাস্তার পাশে থাকা খাবারের দোকানগুলো পেঁয়াজের দামের কারণে কোনো অবস্থাতেই পেঁয়াজ দিয়ে খুশি করতে পারছেন না খদ্দেরদের। কোথাও কোথাও তো পেঁয়াজ যুক্ত খাবারের দাম আংশিক বাড়ানো হয়েছে। তাদের বক্তব্য, পেঁয়াজের দাম কমলে ফের কমানো হবে ওই সব খাবারের বাড়তি দাম। তাহলে অনেকে বলছেন, যাদের কাছে আগের দামে কেনা নাসিকের পেঁয়াজ স্টক হিসেবে ছিল, সেই সব ব্যবসায়ীরা তো পেঁয়াজ বিক্রি করে লাভের অঙ্ক অনেকখানি বাড়িয়ে নিলেন। মাঝখান থেকে সাধারণ ক্রেতারা তাদের সাধারণ রোজগারের জায়গা থেকে অনেক বেশি টাকা পেঁয়াজ বা আলু কেনার ক্ষেত্রে ব্যবহার করেই ধাক্কা খেলেন। এমন অবস্থা যেন মাঝে মাঝে চলতেই থাকবে পুতুল নাচের মতো। হ্যাঁ, সতর্ক করেছি, আমরা বলেছি যে এরকম কথা না শুনলে থানার থেকে ডেকে নিয়ে যাবে। এখন থানাকেও ইনভলভ করানো হচ্ছে এইসব নজরদারির ব্যাপারে, চেষ্টা চলছে। সবাই মিলে আমরা কোঅর্ডিনেটেড ওয়েতে এই কাজ করছি। আশা করছি দাম নিয়ন্ত্রণে থাকবে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।